আমরা উঠছি এখন মেঘেদের দেশে বন্ধুরা, যেখানে মেঘের সাথে আমরা মিলন করব। ওই যে আমার উপরে উঠবো ওইখানে। এবার চারিদিকে মেঘ ভাসছে দেখুন, একেবারে মেঘেদের দেশে আমরা চলেই এসেছি ফাইনালি। আমরা পুরো এখন মেঘেদের মধ্যে, এটা কিন্তু কোনো কুয়াশা নয় বন্ধু, পুরো মেঘ। মেন ব্যাপার হচ্ছে শীতকালে যদি এই ট্রেকটা করতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু এই মেঘটা একটু কম দেখতে পারবেন আর ভিউটা পুরো দেখতে পারবেন। মেঘের জন্য সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে দেখুন। এই না হচ্ছে মেঘেদের দেশ বন্ধুরা। চলে এসেছি বন্ধুরা আমরা এখন পরশনাথ পাহাড়ে। এই যে দেখতে পাচ্ছেন 1365 মিটার, আর বলতে পারেন অলমোস্ট 5000 ফুট উপরে আমরা উঠছি এখন। ফাইনালি এই স্বপ্ন মনে হয় সত্যি হলো। অনেক দিন ধরে ভেবেছিলাম এখানে আসবো, ফাইনালি আসা। আর কিছুটা বাকি রাস্তা, এখানে জুতো টুতো রেখে দিয়েছি। এবার মেন সিঁড়ি উপরে। এখন যদি মেঘলা ওয়েদার না থাকতো বন্ধুগণ, আপনাদের পুরো পরিষ্কার দেখাতাম। যাই হোক, এবার আমরা দর্শন করব। ভাই হাওয়াতে ঠেলে নিয়ে যাচ্ছে, লিটারেলি বসে পড়েছি আমি, কারণ এত হাওয়া দিচ্ছে। তো লেভেলের হাওয়া বন্ধুগণ, এখানে টিকে থাকা যাচ্ছে না। এই হচ্ছে পার্শ্বনাথ মন্দির। মানে পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর এনাদের। তো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর, যিনি এখানে মুক্তি লাভ পেয়েছিলেন। আর এখানে ওনার ভিতরে যেটা দর্শন পেলাম, মানে চরণ স্পন্দন রয়েছে, এটা আমরা দর্শন করতে পারি। ভিতরে কোনো শুট অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। এটাই হচ্ছে মেন মন্দিরের গেটটি, ঠিক আছে? যেটা আমরা এখন রয়েছি 5000 ফুট উপরে মাটি থেকে। সুন্দর সুন্দর এই জার্নি ছিল বন্ধুরা।